কিন্তু এখন আবার রিসেন্টলি আপনার হঠাৎ করে গরুর দামটা আবার বাড়তেছে না গরুর এটার কারণটা কি? গরুর দাম এখন বাড়তেছে, মনে করেন হাটে মাল পর্যাপ্ত পরিমাণে ওঠে না। গরু এরম পড়ছে দাম আমার কিনা পরে এখানে 750 টাকা, গাবতলীর হাট থেকে বাইরেই তো পরে 80 টাকার মতন। গরুর দামটা অন্যায় হয়ে গেছে। এখন যদি সরকার ভারত থেকে আমদানি করতো তাহলে আমাদের জন্য ভালো। একদিন লাভ হলে 15 দিন হয় লোকসান বর্তমানে বর্তমান সময়টা এইটাই। এখন আমার বউ বাচ্চারাই কি খাওয়ামো, কর্মচারীরাই কি দেবো, মানে হিজিবিজির ভিতর আর কি। এখন এই শান্তি নাই। দাম কমানো হবে। সেটা কমাইলে কি গরুর দাম কমাইবে করতে, খাদ্যটা তো দেশে কি তৈরি হয়, কৃষক বাঁচবো খাদ্যের দাম কমাইলে। শুনলাম যে ব্যাপারী নাকি 10 লাখ আরে টাকা নিয়ে আমারে থাপা দিছিল, আমার ব্যাগও থাপা দিছিল। এই এখন মনে করেন ক্ষতি কিনছি। মাংস আছে শুনি প্যাকেট মাংস, ওটা কি এখন কি এর মাংস দেয়, মানে দুম্বার মাংস দেয় না, মানে মোরা গরুর মাংস ও দেয় না, না, কিসের মাংস মানে জল হস্তির মাংস দেয়, এটা আমরা কেমনে বুঝবো বলে? ওগুলি খাওয়া ঠিক না। আমি আপনারা বলি, হিসাব দুনিয়ার যত দিন থাকবে চোর বাটপার থাকবে, এটা কেউ ফেরাইতে পারবে না। মানে ধর্ম থেকে আমরা দেখে আসছি এটা হইতাছে হবে। দেখি বিক্রি হয়েছে নাকি? কত দাম বলছিল উনি? কত বলছিল? 70 উপর বলছে। না কত? 70 দিয়েছে। 70 নিচে কত? 32,000 টাকা মন এখন অলরেডি কেনা পড়তেছে। বর্তমানে পড়তা আছে। তাহলে কষাইটা বিক্রি করবো কত? বিক্রি হতে এখন বর্তমানে লোকসান হয়। মনে করেন 15 দিন লোকসান হলে একদিন লাভ হয়, এই সিস্টেমের ব্যবসা। যে গোটা আপনি নিতেন মনে করেন 1 লাখ টাকা দেয়, গোটা লোক 9 লাখ 1,13,000 14,000 15,000, মানে কেজি 20 টাকা 30 টাকা বাড়া তো টাকাটা মেকা বলেছে না। গরুর দামটা আসলে এত বেড়ে যেতেছে কেন? গরুর দাম খাবারের দাম কি আবার বাড়াই দিচ্ছে নাকি? না, খাদ্যের দাম তো বাড়ছে। ওই সময় আপনার ভুসি ছিল 22 টাকা কেজি, ভুসি হলো 65 টাকা কেজি। 65 টাকা। 65 টাকা কেজি হলো 65 টাকা কিন্তু আরো 4-5-6 মাস আগের থেকে মানে এটাই তো। কিন্তু এখন আবার রিসেন্টলি আপনার হঠাৎ করে গরুর দামটা আবার বাড়তেছে। না গরুর এটার দাম, কারণটা কি? গরুর দাম এখন বাড়তেছে, মনে করেন হাটে মাল পর্যাপ্ত পরিমাণে ওঠে না। বাহিরে ব্যাপারীরা কিনা যে রকম কিনা এরকম তো বিক্রি করবো। আর ব্যাপারী যদি 1 লাখ টাকা কিনা নেয়, ব্যাপারী কি 80,000 টাকা বিক্রি করবো না, 1 লাখ 2-4-5 হাজার টাকা বিক্রি করতে চাইবো। হ্যাঁ, 2 কাজে লাভের আশায় আনে গরুটা। কুরবানি ঈদ উপলক্ষে কি মানে যারা গরু কুরবানি বিক্রি করে, বলেছে এখন তো বলা যাবে না। এখন বর্তমানে যে দাম, কুরবানির দাম এত কম দাম হয়ে যায়। অনেকে বলতেছে যে গরু যারা পালতেছে তারা নাকি ছাড়তেছে না ছাড়তেছে না, কুরবানির জন্য। এটা কি একটা কারণ হইতে পারে কিনা? এইটাও একটা কারণ। আবার অনেক মনে করেন পত্রিকা কাকা, অনেক পত্রিকাতে হয়তো বা আবার এরকম দেখা যাইতেছে যে গরুর মাংস বয়কট করবো আমরা। বয়কট মনে করেন এটা কথার কথা বলে। মনে করেন আরো 4 বছর আগে আমরা কুরবানিতে মনে করেন 900 টাকা কেজি মাংস বিক্রি করছি আমরা। মনে করেন এরকম পাবলিক বলে যে খামু না, দাম বেশি। যে এখন অনেক উদাহরণ দিতেছে তরমুজের সাথে। মাঝখানে রোজার ভিতরে আমরা দেখছি যে তরমুজ আপনার একটা পিস তরমুজ 900-1,000 টাকা তরমুজ 1,000 টাকা বিক্রি, ঠিক আছে। তরমুজ তোরা কিনে আনে পিস হিসাবে, অনেক মাইপা কেজি হিসাবে। হ্যাঁ, কেজি হিসাবে। আগে সবসময় দেখছি যে তরমুজ পিস হিসাবে বিকে 200 বিক্রি, 250 2 মাসে হয়, গরু তো 2 বছরে একটা হয় না। সেই ইয়েতে অনেকেই বলতেছে যে আমরা গরুর মাংস বাঙালি জিনিসের দাম যত বেশি বাড়ে আচ্ছা তত মানুষ ওটার দিকে অগ্রসর থাকে খাওয়ানোর জন্য। বেশি। আচ্ছা, এটা আমরা বাঙালির উদাহরণ আর কি। এখন আমাদের যে নতুন আটের মালিক ডাক নিয়েছে মনোরঞ্জন দীপজল, আচ্ছা, এখন গরু সবসময় গাবতলী পাওয়া যাবে। এমনকি হাসিলও কমাই নিতে আছে 1,400,000। মাংস ব্যবসার জন্য 1 লাখ টাকা গরু হলে 400। এখানে গাড় এখন আরো জমবো। মানে এটা আপনারা খুশি? মানে খুবই খুশি আমরা, ব্যাপারীরা, মাংস ব্যবসায়ীরা সবাই খুশি। উনি ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ, গরিবের বন্ধু। সব মানুষ তার কাছে সমান, বড় লোক আর গরিব নেই, সব মানুষ তার কাছে সমান। খুব একটা ভালো মনের মানুষ। আমরা জানি যে আপনি একজন মানে মাংসের ব্যবসায়ী।
ভাই কি মাংসের ব্যবসা করেন নাকি? জি, আমি মাংস ব্যবসা। আচ্ছা, এখন আপনারা কত বিক্রি করতেছেন গরুর মাংস? এই 800 780। 780 800। এটা কি আপনাদের লাভ হইতেছে কিছু? না, আপনি কি বললাম যে 15 একদিন লাভ হলে 15 দিন হয় লোকসান বর্তমানে বর্তমান সময়টা এইটাই। কিন্তু গরু দেখেন সস্তা নেই, আপনারা 28 দিন দেখতেছেন না, তা তো অবশ্যই। আপনারা প্রতি কুরবানিতে আছেন, গরুর দাম দেখেন না, তা আপনার একটা টার্গেট আছে। গরুটা আমাকে যদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, আগে ছিল তো আটে সাদা বলদ ভারতের মই, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। ওই গরু মই যখন ছিল তখন মাংসের দাম ছিল 300 400 200, ইরশাদের আমলে ছিল 70 টাকা 60 টাকা কেজি। দিন যায় গরুগুলো না আসাতে আমাদের দেশের গরুর দাম বেশি বাইরে। বাচ্চা আইনে পালন লাগে, বা গাভী পাইলে বাচ্চা তৈরি করানো লাগে, খাদ্যর দ্রব্যর দাম বেশি। তাই এখন এই গরুর দামটা মানে কমবে কি হইলে আপনি মনে করেন? বিভিন্ন রাষ্ট্র থেকে গরু আমদানি করতে হবে, কারণ ভারত হলে পাশের রাষ্ট্র, ওই রাষ্ট্র থেকে গরু মহিষ গাবতলি। গরুর দামটা মানে খাদ্যের দামটা কমাইলে কি গরু আমদানি করলেই তো গরুর দাম কমে যাবে, মানুষ পালবো না। ধরেন যদি আমাদের বাইরের দেশ থেকে গরু না আসতো, তাহলে আমাদের এখানে যে খাদ্যের দামটা খাদ্যের দাম কমানো হবে। সেটা কমাইলে কি গরুর দাম কমাইবে করতে, খাদ্যটা তো দেশে কি তৈরি হয়। কৃষক বাঁচবো খাদ্যের দাম কমাইলে, কৃষক আবার আন্দোলন করবো, মিটিং করবো, মিছিল সব থেকে আসলে একটা যাইবে কোথায়? আসলে আমাকে ইমানি শক্তি কমে গেছে তো, তাই আমাকে রিজিকের উপর আল্লাহ কিন্তু একটা আযাব আর গজব ফলাইছে। এটা আমরা বুঝি না, আমরা সরকারের দোষী। আসলে আমাকে ইমান মজবুত নাই, তাই খানার উপর চাপ পড়ছে, হামলা পড়ছে। আপনারা বন্ধুরা, আমরা আরেকটু এই পাশে একটু শুনি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি গরু কিনতে আসছেন নাকি? জি, গরু কিনতে আসছি। কি অবস্থা, হাটে কখন আসছেন? হাটে আসছি মাগরিবের পর পর আসছে আর কি। তাহলে তো বেশ ভালো সময় হাটে কেনা হয়েছে এই পর্যন্ত। কিনছি, 2টা কিনা হয়েছে। কি মনে হইতেছে গরুর হাটটা? মনে হইতেছে কি, এখন মনে করেন 2 দিক হিসাব করে আছে। কাস্টমারে ঠগানো যেত না, নিজেও ঠকা যেত না, এরকম পর্যায়ে পড়ে গেছি। এখন গরু এরকম পর্যায়ে দাম, আমার কিনা পরে এখানে 750 টাকা, গাবতলীর হাট থেকে। বাইরেই তো পরে 80 টাকার মতন। আচ্ছা, এখন আমার বউ বাচ্চারাই কি খাওয়ামো, কর্মচারীরাই কি দেবো, মানে হিজিবিজির ভিতর আর কি। এখন এই শান্তি নাই, একেবারে শান্তির মতন পড়ে রয়েছি। দোকান বন্ধ রাখা যাবে না, আর না খুললে চলবে না, চলবে না। এরকম পর্যায়ে পড়ে আছি। এখন মনে করেন টাকা পয়সা আপনি কি মাংসের ব্যবসা করেন? জি। এখন কত করে বিক্রি করতেছেন মাংস? 800 টাকা বেশি, 80 টাকা বেশি। কিছু কিছু পরিচিত কাস্টমার 750 রাখতে হয়, কিছু করার নাই আর কি, ওইভাবেই চলতেছি। আচ্ছা বন্ধুরা, আমরা অলরেডি আমাদের টিপু ভাইকে পেয়ে গেছি, গাবতলীর হাটের সুপারস্টার। আমরা কিছু ক্রেতার সাক্ষাৎকার নিলাম, এখন একজন বিক্রেতার সাক্ষাৎকার নেই। যে টিপু ভাই, সবাই বলতেছে গরুর দাম নাকি অনেক বাইরে গেছে, এবং মাংস বিক্রেতারা নাকি লসে বিক্রি করতেছে আমি গরুর মাংস। বলে শুনেন, খালি গরুর দাম না, বাংলাদেশের সব জিনিসের দামই বাড়ে গেছে। কাল টিভি চ্যানেলে দেখলাম তো কেজিতে 10 টাকা করে সোয়াবিনের তেল বাড়লো। হ্যাঁ, কাল টিভির খবর দেখলাম আর কি, হ্যাঁ। মানে শোয়ার সময় চ্যানেলটা করলাম, দেখি যে খবরে করলো যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস দাম বাড়ছে। এটা কমাতে হলে ভাই, দাম যদি গরিব মানুষের যদি খাওয়াইতে হয়, তাহলে ইন্ডিয়ান লাইন খুলে দিতে হবে। বাংলাদেশে গরু আসবে, অ্যাভেলেবল গরু আসবে 400 300 400 500 করে মানুষ জনগণ গোছ খাইতে পারবে। এটা তো আমরা পারবো না। এটা তো সরকারের উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই 100%। এটা আমাকেও ক্ষমতা নাই। এখন এমন বেচালারও জ্বালা, যে কিনতেছে তারও জ্বালা, দুজনারই জ্বালা। না, ওই যে ভাই বললো যে ভাই না পারতেছি দোকান খুলে উনিও যে প্রস্তাবটা দিতেছে, আমরাও এই প্রস্তাবই দিতেছে, আমরাও কিনে আইনি, আমাকেও জীবনের জ্বালা। নগদ টাকাতে কিনে আইনি, বাকি বেচার টাকা মাইট যাইতেছে, কোনটায় লস হইতাছে, কোনটায় লাভ হইতাছে, আমারও জানে শান্তি নেই। আমাকেও জানে, উনিকেও জানে শান্তি নাই, এটা ঠিক আছে। আমাকেও জানেও শান্তি নাই, উনিরাও জানতেছে, ব্যাপারীকেও জানেও শান্তি নাই। না ভাই, মিথ্যে কথা কইলাম না, আমি তো এটা সত্য। সরকারের দোষ কি দিব? সরকারে একা কি করবো? আমরা যদি সেটাই সরকার সহযোগিতা করি, আমরা যদি জনগণরে ভাই বোনের মতন দেখি, সরকারও দেখবো, তবে সে মিলমিশে একসাথে হইব। একসাথে তো হইতাছি না, যার যার স্বার্থের জন্য সে কাটতাছে। কখনোই আমরা একত্র হইতাছি না, যে জনগণরা আমরা কম দামে খাওয়াবো, সরকার আমাকে হেল্প করবে। টিপু ভাই, অনেকে বলে যে ছিনতাইকারীর জোর বাইরে গেছে, কারো অনেক অনেক ছিনতাইকারীর জোর বাইরে গেছে। শুনলাম যে ব্যাপারী নাকি 10 লাখ টাকা আমারে থাপা দিছিল, আমার ব্যাগও থাপা দিছিল। এই এখন মনে করেন ক্ষতি কিনছি,
আমারও থাপা দিছিল, আমি ঘুরে গেছি গা, গাড়ি টান মারছে। গাড়ি আমি থেকে- পোলাপান মানুষ, আমার ঠান্ডা ফালাই দিয়া আমি ডাকতে ডাকতে যাইবো গা গাড়ি। আমার বাচ্চা কাচ্চা কেমনে বাঁচবো কেমন আমি আপনারা বলি হিসাব দুনিয়ার যত দিন থাকবে চোর বাটপার থাকবে, এটা কেউ ফেরাইতে পারবে না। মানে জন্ম থেকে আমরা দেখে আসছি যেটা হইতাছে হবে। ধরেন যে 10 বাপের 10 ছেলে 10 জন তোরা এক ভাবন না, এক রকমের না, 10 রকমের। যেন আমরা 4 ভাই 4 রকমের, এক রকমের না। তা আল্লাহ পাকে এই লাগি বোঝাইনি লেগে দিছে হাতের 5টা আঙ্গুল যে এক সমান নাই। কেন দিছে? মানুষকে বোঝানোর জন্য দিছে যে 5টা আঙ্গুল এক নাই, মানুষও এক না। আমরা একটু বেচা কিনা দেখি। বেচা কিনা বেচা কিনা হয়েছে কাকা? আগে বেচা কিনা হয়েছে? এই কেনা এখনো হয়েছে? কিনি নেই, কিনবো। গরুর দাম বেশি, অন্যায় দাম, অনেক দাম বেশি না? বুঝেন নাই? গরুর দামটা অন্যায় হয়ে গেছে। এখন যদি সরকার ভারত থেকে আমদানি করতো তাহলে আমাদের জন্য ভালো, বুঝছেন না? এটা যদি সরকারের গরুর খাদ্য দামটা কমাইলে কি গরুর দাম একটু কমবে বলে মনে করেন আপনি? খাদ্য দাম কমলে একটু একটু আশা করা যায়। আবার অনেকে বলতেছে যে আমরা গরুর মাংস বয়কট করব, এতে কি গরুর মাংস কমবে কিনা? না না না, এরকম কিছু না। আসলে 10 কথার এক কথা, যেভাবে আমাদের বাংলাদেশে মাংস খায় ওরকম এখন যে গরু ওরকম আমদানি হয় না। যতটুকু আমদানি হয় ওই দিয়েই চলে, এর লিগে দামটা বেশি। যদি কিছু ভারত থেকে যেমন পিস মরিচ মনে করেন আমদানি করে, অনেক কিছু আমদানি করতেছে, আলু আমদানি করতেছে, ওরকম যদি কিছু মানে গরু আমদানি করতো সবচেয়ে তো ভালো। ভালো। কিন্তু ওই মাংস আছে শুনি প্যাকেট মাংস, ওটা কি এখন কি এর মাংস দেয়, আর দুম্বার মাংস দেয় না, মানে মোরা গরুর মাংস ও দেয় না, না, কিসের মাংস মানে দেয়? জল হস্তির মাংস দেয়, এটা আমরা কেমনে বুঝবো বলে? মুশকিল। ওগুলি খাওয়া ঠিক না। ঠিক না। মানে বিদেশ থেকে অনেক প্যাকেট ওরা মানে হিন্দু রাষ্ট্র, মানে অজান্তে আমাদের ওটা খাওয়া ঠিক না। কিন্তু সরকার যদি বাংলাদেশে যেমন আগে গরু আসতো, সরকারে মনে করেন গরু প্রতি মানে 1000 টাকা করে নিত ট্যাক্স নিত। যদি সরকার ট্যাক্সটা না নিয়া বা ট্যাক্স কমায় দিয়া যদি ওই গরুটা আমদানি করে দিত আমাদের, সবচেয়ে আমাদের জন্য ভালো। এটা আমাদের কাছে অকুল আবেদন। সুপ্রিয় বন্ধুরা, শুনছিলেন গরুর মাংস এবং গরু নিয়ে মত দ্বিমত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।